বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। দীর্ঘ ৪ দশক ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে তিনি এক অদ্বিতীয় চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। গৃহবধূ থেকে রাজনীতিতে প্রবেশ করে মাত্র ১০ বছরের মধ্যে বিএনপির নেতৃত্বে ক্ষমতা দখল করা খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দিগন্ত খুলেছিলেন। খালেদা জিয়ার রাজনৈতিক উত্থান ঘটে ১৯৮১ সালে, যখন স্বামী ও বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পর দল চরম বিপর্যয়ে পতিত হয়। এই সময়ে তিনি দলের হাল ধরেন এবং বিএনপিকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করেন। তার নেতৃত্বে বিএনপি ১৯৮৪ সালে চেয়ারপারসন নির্বাচিত হয় এবং দেশ আবার সংসদীয় শাসন ব্যবস্থার দিকে ফিরে আসে। রাজনীতিতে নামার আগে খালেদা জিয়া ছিলেন সাধারণ গৃহবধূ। ৩৬ বছর বয়সে বিধবা হন। ২ সন্তান তারেক রহমান ও আরাফাত রহমানের মা হিসেবে সংসার সামলান। রাজনীতিতে আসার আগে তিনি স্বামী জিয়াউর রহমানের রাষ্ট্রপতি থাকার সময় কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না। তবে স্বামীর মৃত্যুর পর দলে অভ্যন্তরীণ কোন্দল ও সামরিক শাসনের প্রেক্ষাপটে দলের নেতৃত্ব নেওয়া খালেদা জিয়ার রাজনৈতিক দক্ষতা ও দৃঢ়তার প্রমাণ। ১৯৮২ সালে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে ৯ বছরের আন্দোলনে অংশগ্রহণ করে খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি পান। ৩ বার গ্রেপ্তার হন এবং দলের নেতৃত্ব দিয়ে বিএনপিকে পুনরুজ্জীবিত করেন। এরশাদের পতনের পর ১৯৯১ সালে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে তিনি প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হন। নির্বাচনে ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই বিজয়ী হন। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি একাধিকবার ক্ষমতায় আসে এবং বিরোধী দলীয় নেতা হিসেবেও তিনি দীর্ঘ সময় রাজনৈতিক দায়িত্ব পালন করেন। তবে তার নেতৃত্বকে ঘিরে সমালোচনাও ছিল, বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক দলের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে। ২০০৭ ও ২০১৮ সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেলও গিয়েছিলেন। দীর্ঘ অসুস্থতার কারণে মুক্তির পর গুলশানের বাসায় সীমিত রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতেন। ২০২৪ সালের আগস্টে গণ আন্দোলনের পর নির্বাহী আদেশে মুক্তি পান। এরপর তিনি কিছু নির্বাচনী ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিত থাকলেও প্রধানত অসুস্থতার কারণে সীমিত পরিসরে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতেন। খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও ব্যক্তিগত সংগ্রামের গল্প আজ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অম্লান হয়ে থাকবে। দীর্ঘ ৪ দশকের রাজনীতির দৃঢ় নেতৃত্ব, বিএনপির পুনর্গঠনে অবদান এবং আপসহীন নেতৃত্ব তাকে দেশপ্রেম ও রাজনৈতিক প্রভাবশালী নেত্রী হিসেবে চিহ্নিত করেছে। শাহিদা রুবি, মাই টিভি।